Hey, this is Vidisha. Welcome back to my channel Vidisha Life Bong Life in Dubai সিরিজের আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। খুব কিউরিওসিটি ছিল দুবাই ফ্রেমের মধ্যে কি আছে সেটা জানার। আজকে যাব সেখানে। আমরা যেখানে থাকি সেখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো স্টেডিয়াম মেট্রো। মেট্রোতে করে কিভাবে দুবাই ফ্রেম গেলাম চলুন সেটাই দেখাই। এত গরম, হোমের সামনে ফ্যান লাগিয়ে আমরা যাচ্ছি এখন স্টেডিয়াম মেট্রো। স্টেডিয়াম মেট্রো থেকে আমরা নামবো ম্যাক্স স্টেশনে। স্টেডিয়াম আর ম্যাক্স স্টেশনের মাঝখানে একটা ইন্টারচেঞ্জিং স্টেশন আছে যেখানে নেমে আমাদের আবার মেট্রো চেঞ্জ করতে হবে, সেটা হলো ইউনিয়ন। এতক্ষণ আমরা গ্রিন লাইন ধরে এই যে দেখুন ইউনিয়নে এলাম। বাবা বসো নাই, ঘুম পেয়ে গেছে তোমার? এবার ইউনিয়ন থেকে লিফটে করে আমরা যাব রেড লাইনে। গ্রিন লাইনটা এখানে সবসময় প্রচণ্ড ভিড় হয়। এখন যাচ্ছি রেড লাইন ধরে দুবাই ফ্রেমের উদ্দেশ্যে। এই দেখুন আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এইবার নামবো ম্যাক্সে। ম্যাক্স মেট্রো স্টেশন থেকে বেরোতেই দেখতে পেলাম বাস স্টপ। এই যে বাস স্টপের রুট পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে। কে কোথায় যাবে খুব ইজিলি এখান থেকে বুঝতে পেরে যাবে। ম্যাক্স মেট্রো স্টেশনে নেমে এবার আমরা এখান থেকে শুরু করব হাঁটা। সৌম আমাদেরকে হাঁটিয়েই নিয়ে যাবে। না, হাঁটা পথে একদমই অল্প সময়। এখানে খুব ভালো সিস্টেম, গাড়িগুলো আমরা রাস্তায় চলাফেরা করলে গাড়িগুলো থেমে যায়। ভীষণ সুন্দর সিস্টেম এখানে। মার্চ মাসের শেষ এখন। এখানকার ওয়েদারটা, আমরা আজকে যাচ্ছি দুবাই ফ্রেমের উদ্দেশ্যে, এরপর যাব বুর্জ খলিফা। এখানকার ওয়েদারটা এত সুন্দর, গরমটা বেশ ভালোই পড়েছে। কলকাতার হ্যাঁ মে মাসের মতোই ভালো গরম পড়ে গেছে, কিন্তু ওয়েদারটা ভীষণই সুন্দর, প্লেজেন্ট ওয়েদার, ভীষণ মনোরম। গরম তো আছেই কিন্তু মনোরম। এই রকম রোদ্দুরে যদি আমরা কলকাতা দিয়ে যেতাম ঘাম টাম দিয়ে যাতা অবস্থা হয়ে যেত, কিন্তু এখানে সেই অর্থে ঘাম দিচ্ছে না, ড্রাই ওয়েদার। সত্যি কি সুন্দর বিল্ডিং গুলো। আমার পিছনেই দুবাই ফ্রেম দেখা যাচ্ছে, ওই যে সুন্দর না? কাছ দূর থেকেই এত সুন্দর লাগছে, কাছে গেলে হয়তো এত সুন্দর লাগবে না, জানি না, খুব সুন্দর লাগছে। আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা দেখুন, লাল সিমেন্টের মতো এই রাস্তাটা হচ্ছে এই জগিং করতে যায় জগিং পাথওয়ে। সাইডে রাস্তা গাড়ি চলাচলের, আর এইদিকে জগিং পাথওয়ে। দুবাই গভর্নমেন্ট কত ভাবে মানুষের জন্য, তাদের ইনকামের জন্য ভাবে, শরীরের জন্যও ভাবে। আর এই ও বাবা, এই পার্কটায় সবাই বসে গল্প করছে। 500 মিটার জগিং পাথওয়ের মার্কিং। এই জায়গাটা আমরা ফার্স্টে ভেবেছিলাম এটা সিমেন্ট, বাট এটা সিমেন্ট না, একটু হার্ড কার্পেট টাইপ করা আছে এটা। এটা দুবাই ফ্রেমটা গোল্ড প্লেটেড কিনা জানি না, ভীষণ সুন্দর চকচক করছে, ভীষণ উজ্জ্বল লাগছে, রোদ পড়তে আরও সুন্দর লাগছে। ওরা অনেক এগিয়ে গেছে। দুবাই ফ্রেম এন্ট্রি গেট এটা। চলে এসেছি। সৌম সবসময় অনলাইনে টিকিট কেটে রাখে। আমাদের এখানে দুবাই ফ্রেমে 45 দিরহাম পার হেড করে অনলাইনে টিকিট প্রাইস ছিল, আর মেট্রোর ফেয়ার ছিল 5 দিরহাম। এখানে টিকিট শো করে এগোতে হবে। ওখান থেকে টিকিট শো করে এই আমরা ঢুকলাম। ওরে বাপরে, এটা কিসের লাইন? দুবাই ফ্রেমের ওপরে ওঠা যাবে? চলো, দুবাই ফ্রেমের ওপরে ওঠার লাইন। আমরা যে লাইনে দাঁড়িয়েছি সারা রাত লেগে যাবে। মাই গুডনেস। অ্যাট এ গ্ল্যান্স দেখে নিন দুবাই ফ্রেমের এই পুরো এরিয়াটার মধ্যে কি কি আছে।
প্লাস্টিক বটল ফেলার জায়গা। বেসিক্যালি এটা একটা খুব ভালো উদ্যোগ গভর্নমেন্টের থেকে নেওয়া, বা এটা প্রাইভেটলি করেছে কিনা জানি না, গ্রিন রাখার জন্য এনভায়রনমেন্টকে এটা করা, রিসাইক্লিংয়ের জন্য। এই দেখুন আমার পিছন দিকে লাইনটা, 20 মিনিট ধরে লাইনে আছি, সবে 1/3 এগুলো। আরও কতক্ষণ এই রোদ ধরে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। এই যে এইটা পুরোটা এগোতে হবে, পুরো লাইন দেখা যাচ্ছে না। তারপর এখান দিয়ে গিয়ে দুবাই ফ্রেমের ওপরে। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর আমরা লাইন থেকে বেরিয়ে এই এগোচ্ছি দুবাই ফ্রেমের দিকে। এখনো লাইন দেখো সবাই। এটা একটা ডান্সিং ফাউন্টেন, রাত্রেবেলা এটা আরো সুন্দর বোঝা যায়, লাইটিং এর জন্য খুব সুন্দর লাগে। যাই হোক, লাইনে দাঁড়িয়ে আর কি করবো, এটাই এনজয় করছি। হ্যাঁ আর আরবি ল্যাঙ্গুয়েজের যে গানটা হচ্ছে, মাথা বন্ধু কিছুই বুঝতে পারছি না। সোম পাশ থেকে বলছে এই আমাদের বাংলা ভাষায় একটা গান আছে না, আগুন জ্বালাও আগুন জ্বালাও, ওই রকম লাগছে পুরো শুনতে। যাই হোক, এনভায়রনমেন্টটা ভীষণই সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে এটা। দেখি আমার পাপা কি করছে। ও সোনা, ট্রলার রাখার জায়গা এইখানটায়। ট্রলারের জন্য আমাদের একটা কার্ড দিয়ে দিল, ওটা হ্যাঁ ব্যাগে রেখে দাও। চলো, কিছু নেই তো ট্রলারে নিয়ে যাওয়ার মতো? জল তো নিতে লাগবে না, ওখানে সব পেয়ে যাচ্ছে। এটা হলো গেট। সৌম এগিয়ে গেছে, আবার এখানে লাইন, মাই গুডনেস। এটা হলো দুবাই ফ্রেমের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়ার এই ওপরটাতেই একটা মুভেবল কিছু একটা রয়েছে, যেটার নাম আমি জানি না, বাট দেখতে বেশ সুন্দর লাগছিল, অনেকক্ষণ থেকে মুভ করছে। এখানে ছবি তোলা হচ্ছে, কিন্তু এরা আমাদেরকে ছবিটা মানে ফটো প্রিন্ট দেওয়ার জন্য অনেক গ্রাম চার্জ করবে অ্যাজ ইউজুয়াল। রিসেপশন এরিয়া থেকে আমি করলে কি করে হবে, আমরা লিফটে করে যাচ্ছি না এসকালেটরে করে যাচ্ছি। ওপরে চলে এলাম। ওয়াও, স্যানিটাইজ হচ্ছে দেখো, পাপা স্যানিটাইজ হয়ে যাব আমরা। তো মিউজিয়ামের মতো খানিকটা। হ্যারিকেন ঝুলছে দেখো, হ্যারিকেন ঝুলছে, বস্তা ঝুলছে, মাটির হাঁড়ি ঝুলছে। ও বাবা, ভাবাই যায় না। হ্যাঁ, ভেতরটা এইরকম পুরো পুরোনো দিনের কনসেপ্টকে তুলে ধরেছে, পুরো পুরোনো দিনের কনসেপ্ট। এই যে আগেকার মানুষ কিভাবে করতো সেটাও দেখাচ্ছে এখানে। ওয়াও, চারিদিকে সেলাই মেশিন। এই বাবা, পুরো আমার ইন্ডিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। ইন্ডিয়াতেও এরকম। হ্যাঁ, হ্যারিকেনটা দেখেই নস্টালজিয়া লাগছে। ফেব্রিক তৈরি করছে, জামা কাপড়ের দোকান,
মানে দুবাইয়ে পুরোনো দিনের মানুষজন কিভাবে লাইফস্টাইল লিড করতো এইটা পুরো তুলে ধরেছে। ওহো, স্পাইসেস রয়েছে এখানে। এই দেখো চাটাই, হাতে বোনা চাটাই। তেলের ড্রাম, তেলের ড্রাম এগুলো। দুবাই ইন 1960। এগুলো হচ্ছে তোমার ওই জাহাজের কাছে না, এখানে দেখিয়েওছে তো জাহাজের প্রতিচ্ছবি। দুবাই এয়ারপোর্ট। আচ্ছা, আমরা লিফটে চলে এলাম। ওকে, all the way up there. We're going up. বাবা ভালো করেছে, এই দিক দিয়ে দেখছে, মাছ দিয়ে। বলে আমি ওদিকে দেখবোই না, কেন দেখতে যাবো আমি? স্মার্ট ছেলে, বাইরেটাই লক্ষ্য করছে। Mine happened. Wow. Yes. What does that mean? Welcome to your guests, ladies and gentlemen. Welcome in the present zone. You are right now 150 meters of height in the 48th floor building. So from the left side you will see the old Dubai, from the right side the new Dubai, and you can walk here in the smart glass system. It's glass Oh floor. my Let's God. walk on the Wow. now sitting. It's nice, Papa. Wow, it's nice. 150 মিটার উপরে আছি এখন আমরা। মাকে দেখো, মায়ের অবস্থা দেখো, সে আসতেই পারছে না। ওয়াও, আমি একটু নিলাম। এই জায়গাটায় দুবাইয়ের এক্সপ্যানশনটাকে একটা ফ্রেম বন্দি করেছে, কিভাবে পুরনো দুবাই আজকের হাইয়েস্ট ট্যুরিস্ট ভিজিটিং স্পট হয়েছে, কি কি তৈরি হয়েছে সবটাই এখানে তুলে ধরা হয়েছে। দুবাই ফ্রেমের কনসেপ্ট নিশ্চয়ই বোঝা গেছে। দূরে দেখুন বুর্জ খলিফা দেখা যাচ্ছে, অর্থাৎ এই সাইডটায় আমরা নিউ দুবাইকে পুরোটা দেখতে পাচ্ছি, আর ঠিক অপোজিট সাইডে ওল্ড দুবাইকে। কি কি ঘোরার জায়গা আছে? এক্সপ্লোর দুবাই, এটা মারলে আসছে, এটা এক্সপ্লোর দুবাই। ও আচ্ছা, বুর্জ খলিফা, দুবাই এয়ারপোর্ট। টিকিটটা মারলে কি আছে জায়গা। এখানে এসে ফার্স্ট হচ্ছে টিকিটটা দেখাতে হবে, এই জায়গাটা শো করতে হবে টিকিটটা, দিয়ে প্রথম থেকে স্টার্ট হবে। দুবাই মল, এটা কি কি ঘোরার জায়গা এখানে সব দেখিয়ে দিচ্ছি। এমিরেটস টাওয়ার, দুবাই মেট্রো, আরো অনেক আছে এখানে, আর কি বলবো। শেখ জাইদ রোড,
এই দেখুন, এনাকে চেনেন না? দুবাইয়ের বাইরে যারা আছেন তাদের এনাকে না চিনলেও হবে, তবে দুবাই যারা থাকেন এমন কোনো ব্যক্তি নেই যিনি এই মহাজনকে চেনেন না। তো দেখি তাহলে কজন এই ব্যক্তির পুরো নাম বলতে পারেন। যাই হোক, আমি এখন বলছি এই পুরো পিকচারটাকে বলা হয় এখানে শেখ জায়েদ আইকনিক পিকচার, আর এই গ্রাউন্ডটার পাশ দিয়েই আমরা এসেছি। এরপরের ডেস্টিনেশন বুর্জ খলিফা। তাহলে কি বুঝলেন দুবাই ফ্রেমের ভেতরটা ঠিক কীরকম একটা ক্লিয়ার আইডিয়া নিশ্চয়ই দিতে পেরেছে আপনাদের। আমার নিজেরও কোয়ারি ছিল যে দুবাই ফ্রেমের ভেতরে এমন কি আছে। এই যে এইটা ভীষণই আকর্ষণীয়, আমার খুবই ভালো লেগেছে। চলুন এবার ওল্ড দুবাইটাকে একটু দেখে নেওয়া যায়। এটা ওল্ড দুবাই, এই দিকটায় ওল্ড দুবাই আর ওই পাশটায় নিউ দুবাই। এটা দেখে আমার যেটা মনে হলো ফার্স্টেই 90s ভার্সেস 20th সেঞ্চুরি। এই দিকের বিল্ডিং আর ডেভেলপমেন্ট সবই ছোট রয়ে গেছে। কি করছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে, কি করছে? ওয়াও, Please go to the back row class or you can go there. Excuse me all, please go to the back, please. Excuse me, go to the back, go to the back, please, go to the back. এই মেয়েটিকে দেখে বলতে বাধ্য হচ্ছি, ছোটবেলায় যে সকল পরীদের গল্প আমি বইতে পড়েছি, টিভিতে দেখেছি, চোখের সামনে আজ যেন তাকে আমি অরিজিনাল দেখছি। বাচ্চারা কেন, মানে বড়রাই এত সুন্দরভাবে ওর দিকে আকৃষ্ট হচ্ছে। শুধু মেয়েটিকে দেখতে সুন্দর বলে নয়, ওর আট ঘাট সব কিছু এত নিপুণভাবে আয়ত্ত করেছে পরীর মতো করে, অসাধারণ লাগছে। মনে হচ্ছে সত্যি সত্যি ফেরি ল্যান্ডে চলে এসেছি। দুবাই ট্রেনের মধ্যে যে কী হয় বা কী আছে সেটা সত্যি জানতাম না, তবে এসে মন ভরে গেল। বাচ্চাদের জন্য হলেও এটা দেখে কিন্তু সত্যি সবার ভালো লাগবে। খুব সুন্দর আয়োজন। ওইদিকে ওইদিকে শানুই, ও বাবা,
ভিড় এগুলো কেন এর কিন্তু শেষ হলো আমাদের দুবাই ফ্রেম পরিদর্শন। খুবই সুন্দর লাগলো, খুব সুন্দর সময় কাটালাম আমরা। অনেক কিছু আছে, অনেক অ্যাক্টিভিটিসের জায়গাও আছে, সাথে অনেক ইনফরমেশন গ্যাদার করার জিনিস আছে, ফুড স্টল আছে, অন্য একটা জিনিস যেটা ক্যামেরা লাগানো আছে, নিজেকে দেখা যায় জাস্ট মজার জন্য। ওভারঅল ভীষণ ভালো লাগলো। এখন রওনা দেওয়ার পালা। বেরোনোর সময় এক্সিট লেনে ঢোকার আগে এই জায়গাটা দিয়ে আমাদের যেতে হয়েছিল। এই জায়গাটায় ঢোকার সময় লেখা ছিল 2050, অর্থাৎ 2050-তে কীরকম হবে সেটা একটু এখানে দেখানো হয়েছে। আমার যদিও এই পুরো বিষয়টা ভীষণই অদ্ভুত লেগেছিল। আপনাদের জানি না কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই 2050-তে কী কী আছে। বেসিক্যালি দেখানো হয়েছে আমাদের লাইফটা ফুললি রোবটিক হয়ে যাবে, ব্যাস ওইটুকু লেন কাটিয়ে আসার পর এইখানে একটা খুব সুন্দর জিনিস ছিল দেখার মতো। তেমন কিছু না, সবাই দেখলাম এসে ফটোশ্যুট করছে, আমরাও একটু ফটোশ্যুট করলাম। এক্সিট লেনের এই জায়গাটা দিয়ে নিচের এন্ট্রান্সটা দেখা যাচ্ছে। আর এইখানটাতে দুবাই ফ্রেমের সম্বন্ধে কিছু কথা লেখা ছিল। এইবার আমরা বেরোবো করছি, তার আগে দেখতে পেলাম দুবাই ফ্রেমের এই জায়গাটা হলো এদের শপিং এরিয়া। এটা সব জায়গাতেই থাকে। এক্সিট করলাম আমরা এখানে। টাটা বাই বাই। দেখো সৌম্য ফোনেতে এটা খুলেছে গুগলে। এই যে ওই ছবিটা এইরকম আসবে খানিকটা ড্রোনেতে তুললে। আজকের মতো এখানেই শেষ করলাম দুবাই ফ্রেমের জার্নি। তো নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই, সঙ্গে থাকুন। বিদিশা লাইফের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে জানেন কি করতে হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।